নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যদিও আমাদের এই পৃথিবী এখন আর খুব একটা ভালো নেই। আজ 2026 সালের 16 এপ্রিল। ক্যালেন্ডারের পাতা বদলাচ্ছে, কিন্তু সেই সাথে বদলে যাচ্ছে আমাদের এই চেনা পৃথিবীর মানচিত্রটাও। পশ্চিম এশিয়া এখন আর শুধু একটা যুদ্ধক্ষেত্র না, এটা হয়ে উঠেছে সুপার পাওয়ারদের শক্তি পরীক্ষার ময়দান। একদিকে ডোনাল্ড ট্রাম্প অপারেশন এপিক ফিউরি চালিয়ে ইরানকে শ্বাসরোধ করতে চাইছে, আর ঠিক তখনই রাশিয়া আর বেইজিং থেকে যে বার্তাটা এসেছে সেটা স্পষ্ট। এই লড়াই এখন আর শুধু ইরান বনাম আমেরিকা নয়, এটা পুরো বিশ্বের পাওয়ার ব্যালেন্স বদলে দেওয়ার খেলা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই যুদ্ধ যদি একবার পুরোপুরি শুরু হয়ে যায়, তাহলে এর আগুন থেকে বাঁচতে পারবে না আমার আপনার দেশও। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বেইজিংয়ে দাঁড়িয়ে স্পষ্ট বলে দিলেন, ইরানের পরমাণু অধিকার তাদের জন্মগত অধিকার, আর এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারোর নেই। লাভরভ এটাকে রাশিয়ার পক্ষ থেকে শেষ সতর্ক বার্তা হিসাবে চিহ্নিত করেছেন। কেন জানেন? কারণ পুতিন আর শি জিনপিং বুঝে গেছেন, আজ যদি ইরান পড়ে যায় তবে আগামীকাল ন্যাটোর থাবা মস্কো আর বেইজিং এর দরজায় কড়া নাড়বে। লাভরভের কথায় এক অদ্ভুত আক্ষেপ ছিল। তিনি বলছিলেন পশ্চিমাদের সেই 500 বছরের পুরনো অহংকারের কথা, সেই দাস প্রথা আর উপনিবেশবাদের আধুনিক সংস্করণ দিয়ে তারা এখনো অন্য দেশের সম্পদ লুটে খেতে চায়। কিন্তু তারা ভুলে গেছে সময় এখন আর তাদের হাতে নেই। 2026 সালের এই ইরান 1979 সালের ইরান নয়। আজ তাদের পিছনে রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তি আর চীনের অর্থনৈতিক প্রাচীর দাঁড়িয়ে আছে। কিন্তু লড়াইটা কি শুধু অর্থনৈতিক? না, যুদ্ধের ময়দান আজ রক্তাক্ত। গত 24 ঘন্টায় লেবাননের হিজবুল্লাহ বাহিনী ইসরায়েলের বুক চিরে 39টি পৃথক অভিযান চালিয়েছে। 36টি ক্ষেপণাস্ত্র যখন আকাশের বুক চিরে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আছড়ে পড়ে, তখন বোঝা যায় প্রতিরোধ কতটা গভীরে পৌঁছেছে। আইডিএফ হয়তো চুপ আছে, কিন্তু উত্তর ইসরায়েলের সাধারণ মানুষের আতঙ্ক বলে দিচ্ছে হিজবুল্লাহর এই আঘাত কতটা সুপরিকল্পিত ছিল। আপনারা কি খেয়াল করেছেন? একদিকে আমেরিকা ইরানের তেল আর মুদ্রার উপর সেন্সরশিপ বসিয়ে তাদের দেউলিয়া করার চেষ্টা করছে, আর অন্যদিকে ইরান তাদের মুদ্রাকে রক্ষা করতে রাশিয়ার সেই পুরনো রুবেল কৌশলকে কাজে লাগাচ্ছে। ইরানের স্পষ্ট কথা, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাবে ঠিকই, কিন্তু ডলার নয়, পেমেন্ট হবে ইরানি রিয়ালে। ট্রাম্প বলেছেন জাহাজ আটকে দেবেন, কিন্তু তাতে কি সমাধান হবে? জাপান, ভারত কিংবা দক্ষিণ কোরিয়া, যারা আমেরিকার বন্ধু দেশ, তারা কি তাদের জ্বালানি নিরাপত্তা বিসর্জন দিয়ে ট্রাম্পের এই জেদ মেনে নেবে? রাজনীতিবিদরা যখন দাবার ছক সাজান, তখন তারা ভুলে যান সেই সাধারণ মানুষের কথা, যারা সীমান্তে প্রতিদিন সাইরেনের শব্দে ঘুম থেকে জাগে। 2025 সালের সেই জুন মাসে যখন নাতাঞ্জ আর ফোরোদার পরমাণু কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখনও ইরান মাথা নত করেনি। আজ 2026 এসেও তারা দাঁড়িয়ে আছে। রাশিয়া আর চীন আজ শুধু সামরিক সাহায্য দিচ্ছে না, তারা একটা নতুন বিশ্ব ব্যবস্থার ডাক দিচ্ছে, যেখানে একক কোনো মোড়ল থাকবে না, যেখানে ওয়াশিংটনের নির্দেশেই পৃথিবী চলবে না। কিন্তু এই পালাবদলের মূল্যটা কত? হাজার হাজার মানুষের প্রাণ আর বিশ্বজুড়ে তেলের অভাব। হয়তো এই যুদ্ধই শেষ যুদ্ধ নয়, হয়তো এটা একটা বিশাল পরিবর্তনের শুরু। তবে ইতিহাস সাক্ষী আছে, অহংকার যখন সীমানা ছাড়িয়ে যায়, তখন পতন অনিবার্য হয়ে পড়ে। 500 বছরের সেই ঔপনিবেশিক মানসিকতা আজ একবিংশ শতাব্দীর দেওয়ালে এসে ধাক্কা খাচ্ছে। সবশেষে একটা কথাই বলবো, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের রক্ত আর চোখের জল ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে থেকেই যায়। তবে দেখা যাক ট্রাম্পের এই হার্ডলাইন নীতি তাকে কোথায় নিয়ে যায়, আর পুতিন আর শি জিনপিং এর এই জোট পৃথিবীর মানচিত্রকে কতটা ভারসাম্যপূর্ণ করতে পারে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।